আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি পটল আর পানির দিয়ে একটা রেসিপি বানাবো। সেজন্য আমি কিছু পটল নিয়ে নিছি, পটলের উপরের ছোলাটা ছুলে নিচ্ছি আর পটলের দু সাইড আমি কেটে নেব। তারপরে আমি একটা চামচ দিয়ে পটলের ভিতরে শাঁসটা বের করে নেব। এরকম করে সব কয়টা পটলের শাঁস বের করে নেব। দেখো বের করা হয়ে গেছে। এখন আমি এই শাঁসটা পেস্ট করে নেব কয়টা কাঁচা ঝাল দিয়ে। তারপরে কিছু সর্ষে, জিরে, কাজু বাদাম আর আদা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে নেব। পেস্ট ভালো হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। তারপর কিছু গুঁড়ো মশলা দেবো, হলদি পাউডার, মরিচের পাউডার আর একটু জিরে আর গরম মশলা দিয়ে জল দিয়ে একটু পেস্টের মতন বানিয়ে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে নেব। একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো ভেজে নেব। অল্প একটু হলদি আর একটু লবণ দিয়ে ভেজে নেব। পটলটা আমি ভালো মতন ভেজে নেব, একটু নরম হয় সেরকম। দেখো পটল আমার ভালো নরম হয়ে গেছে। এখন উঠায় নেব। কড়াইতে আবার একটু সর্ষের তেল দেব। তারপর সেই শাঁসটারে আমি এখন ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ আর একটু হলদি দিয়ে নিচ্ছি। একটু পেস্ট করছি, সেজন্য একটু জল জল ভাব আছে, সেজন্য এই জলটা আমি পুরো মতন টানে যায় সেরকম ভাজবো। আর নিচে যদি না লাগে সেজন্য একটু ভালো মতন নাড়তেছি। তারপরে আমি পানির গ্রেট করে রাখছি, সেই পানিরটা আমি এতে দিয়ে দেব। এখন দুটোটা ভালো মতন আমি ভেজে নেব। একটু কিশমিশ দিচ্ছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো মতন মিলাই নেব। দেখো ভাজা আমার ভালো হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠাই নিচ্ছি। তারপরে সে ভাজা পটলের ভিতরে আমি এই মুখে ভরবো। সব কটা পটলে আমি ভালো মতন ভরে নিচ্ছি। সব কটা পটলে আমার ভরা হয়ে গেছে। তারপর আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে নেব। অল্প জিরে দেব, দুটো তেজপাতা, এলাইচি, দারচিনি দেব। এখন সেই পেস্ট বানিয়ে রাখছি মশলা দিয়ে, সেইটা আমি ভেজে নেব। এতে আমি আর কোনো কিছু দেব না, এতে সব কিছু দেওয়া রয়েছে। লবণ দেব না, লবণ আমি এতে অ্যাড করে দিয়েছিলাম। এখন ওই কাজু বাদাম সব কিছু দিয়ে পেস্ট বানাইছি, সেই পেস্টও দিয়ে ভালো মতো ভেজে নেব। যত সময় না তেল ছাড়বে অত সময় আমি ভাজবো। দেখো ভালো মতন আমার এলে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন গ্রেভির জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো মতন আমি মিলাই নেব। ফুটে গেছে। এখন সেই পটলগুলো দিয়ে দেব।
এখন হালকা একটু মিলায়ে নেব, বেশি জোরে করব না, নয়তো ভিতরেতে পুরটা বের হয়ে যেতে পারে, সেজন্য। আমার পটলের গ্রেভি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিছি আর একটু ঘি দিয়ে দেবো। এই পটলের সবজি রুটি, পরাঠা, ভাত সব কিছুর সাথে ভালোই লাগে। আমি আজকে ভাতের সাথে খাবো। ভালো লাগে থাকলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।